ছবি হারাই দিন। মাগো এতরে কেমনে ফাড়াই দিয়া তো বারফ থাকে। আমার তো কি হয়েছে বারখারে, হেতে মেসেঞ্জারে ইউজ করে না, মেসেঞ্জারে ওকে ছবি হারাই দেখো, দেখো তোমার তো সুন্দর হলো আমি হাইছি। তোমার কি একস সালমান খানের মেসেঞ্জার আসেনি? আমার থাকতো না কিনলে অবশ্যই আছে। ওই যে ছেলেপুলে সালমান খানের লগে ইন্টারনেটে আমার একটা করে এখানে কানেকশন করা দিস বুঝছি। মাঝে মধ্যে মন টন ভালো লাগে না, এই সময় সালমান খানের লগে টাইম পাস করবো মাত্র বাইরে। আর হন সেটা তো তোর ছবি খান তুলি তাড়াতাড়ি করে সালমান খানের মোবাইলে ফাটাই দিই। হ্যাঁ হ্যাঁ হারাই যান চলো তাড়াতাড়ি অনেক ইচ্ছে তোরে আমি ছাড়ে দিব কেমন? আমার বইনের এসি জাদুর তোলার লাগে বিয়া দি, তারপর আমি তোরে ফাটামো। আর তোর আমি দেখে ছাড় খলিল ভাই আমার দিকে গাজর আনালে লোকে লোকে ব্যাপার নাকি? দিনে রাতে তোমায় আমি খুঁজে মরি তুই কেন কি করিস? এটা আমার গ্রাম, আমি গ্রামের বলা, তুমি এখানে গান। খালা কেমন আছে? গাছেন গাছে দাঁড়াই খালা কেমন আছে? তুই মার কাছে যাই করতেছে খালা কেমন আছে? কথা কম কো, যা বলতেছে সেটা জবাব দে। খালা কেমন আছে? মা ভালো আছে। তুমি মঙ্গলপুরে কার সাথে দেখা করতে আইছো? ইমান সাথে। তুমি আর সাথে দেখা করতে যায় না। দিমার সাথে যে যোগাযোগ করে বা যে তার সাহায্য করতে যায়, ঘূর্ণিমায় তার উপরে জেনে যাচ্ছে। টেন্ডি অপহরণের পর উগান্ডা দিমার পাশে দাঁড়াতে চাইছিল, ঘূর্ণিমায় হিনা হতে দেয়নি। সে আব্বাস চেয়ারম্যানের কাছে যে উগান্ডার নামে নালিশ করে দেয়। আরে আমি তো দিবার পাশে দাঁড়াতে আসি না, টেডির মোবাইল পাওয়া গেছে সেই খবর শুনে আসছি। এর জন্য তোমার আশা লাগবে না। তুমি জানো এই মোবাইল নিয়ে কত কেতাল করতেছে গুন্ডু ভাই। তুই এখন যা তো, আমি ওই বাসায় দেখা করে আসতেছি। আচ্ছা তা যাচ্ছি, তুমি কথা শেষ করে বাড়িতে চলে এসো। আমি মার কাছে দেখা করছি, তোমার বোনের ছাওয়ালা আছে গাছের সাথে দেখা করতে। এই খবরদার খালারা কিছু করবি না, আমি দিবার লোকের কথা কয়ে চলে যাবো। কলে হলে চলে যাবো, তুমি মার সাথে দেখা করে তারপরে যাবা। বঙ্গল মোড় আসে তুমি আমার বাড়ি না দিয়ে চলে যাবা, এটা তো হয় না। তুমি অবশ্যই যাবা। ঠিক আছে তুই যা, ঠিক আছে যাচ্ছি, কিন্তু তুমি আর ফাঁকি দিয়ে না, কিন্তু অবশ্যই আসবা। যা তো আচ্ছা। হাই রে, নিজেরা লুকায় রাখতে পারলাম না, নতুন দেখিয়ে গেলে তো। মাস্টার সাহেব রসুলপুরে কি করে? মাস্টার সাহেব আপনি এখানে কি করেন? হ্যাঁ না না কিছু করি না। কিছু করেন না, তুমি কামবার মতো খারাপ হয়েছেন কে? না মানে আচ্ছা আপনার বাড়ি বকুলপুর না? জি আমি বকুলপুরের রিমান মোড়, আমার নাম বাঁকা। আপনি রসুলপুরে কে? এই গ্রামে আপনার আত্মীয় স্বজন আছে? জি না, আমার এখানে কোনো আত্মীয় স্বজন নেই। আমি আসলে এখানে এসেছি লজিং খুঁজতে। কোন কি? জি আপনি তো জানেন গুড্ডি ভাইয়া ভুল বুঝে আমাকে তাড়িয়ে দিয়েছে। তারাই দিল কই? আপনার বউ এসে না আপনারা নিয়ে গেল? না 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 আমি বিয়ে করিনি, ওই মেয়ে তো একটা প্রতারক, আমার বউ সেজে এসেছিল সে। কোন কি? ওই মহিলা আপনার বউ না? জি না আমি বিয়ে করিনি। কোন কি বিয়ে করেন নাই? তাই হয় নাকি? তাহলে হুদাহুদি একটা মেয়ে এসে ধুম করে কইলো যে আমি আপনার বউ, মানে এই কথা যদি বলে আর সে যদি আপনার বউ না হয়, পরে তার বিয়ে হইতে সমস্যা হইব না? মেয়েটা তো ভালো না, মেয়েটা ছিল অন্যরকম, হয়তো কারো কাছ থেকে টাকা খেয়ে। না 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 এটা কইলে তো হইব না।
এই কথা তো আপনি গেলে কেউ বিশ্বাস করেন, এই কিন্তু কথাটা কিন্তু প্রমাণ করা লাগবে আপনি। কিভাবে প্রমাণ করব? প্রমাণ করার তো কোনো উপায় নেই। ওরে ভাই রে, এটা তো খুবই সহজ। আপনি ওই মাইয়ারে বলবেন, ঠিক আছে আমি তোমার জামাই হইলে বিবাহের কাবিননামা দেখাও। যেহেতু আপনি বিবাহ করেন নাই, সে কাবিননামা দেখাইতে পারবো না, তখন সবাই বুঝা যাবে ওই মেয়েটা একটা প্রতারক। তো আপনি যদি এই কথাটা সেদিন সবার সামনে বলতেন, তাহলে তো কেউ আমাকে ভুল বুঝতো না, চিটার ভাবতো না। জি, আচ্ছা কাম করেন, আপনি অনেক গ্রাম থেকে চলে যান। কেন কেন চলে যাব কেন? আপনি বোধহয় জানেন না, এটা মুসলিম সরকারের গ্রাম, আর এই গ্রামে নতুন কেউ ঢুকলে সরকার সাহেব খুব সন্দেহ করে। কি বলছেন? জি, আসলে হয়েছে কি, গ্রামের মধ্যে নতুন কেউ ঢুকলে সে তারে পুলিশের লোক মনে করে। তাই নাকি? জি, ওই যে কথায় আছে না, চোরের